এক তো হলো সোনিয়া গান্ধীকে আবার পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান ইলেক্ট করা হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা দাবি উঠছে পার্টির মধ্যে রাহুল গান্ধীর নামে আপনারা ইলেকশনে গেছিলেন, তার 2 ভারত জোড়ো যাত্রা সফল হয়েছে, কংগ্রেসের খুব ভালো ফল হয়েছে, সেক্ষেত্রে তাকেই লিডার অফ অপোজিশন করা হোক। আপনি কি এই দাবি থেকে ভালো দেবে আর কিছু হতে পারে না। আমি তো মনে প্রাণে চাইবো যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হন। ব্যাপার হচ্ছে যে আজকে ভারতবর্ষে মোদীকে এইভাবে মোকাবেলা করে এই যে উত্থান কংগ্রেসের, তার নেতার নাম রাহুল গান্ধী, যিনি একদিকে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, আরেকদিকে মণিপুর থেকে মহারাষ্ট্র, কোথাও পদযাত্রা কোথাও বাস যাত্রা যেটা করেছিলেন, এটা ঐতিহাসিক এবং পৃথিবীতে এই ধরনের কোনো উদাহরণ আছে বলে আমার জানা নেই। তাই রাহুল গান্ধীর নেতৃত্বেই আজকে কংগ্রেসের এই উত্থান। সারা ভারতবর্ষের বিরোধী মুখ হিসাবে রাহুল গান্ধীর অবশ্যই উঠে আসা উচিত বলে আমি মনে করি, কারণ এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ সেটা মানতে আরম্ভ করেছে যে রাহুল গান্ধী বিরোধী দলের মুখ, রাহুল গান্ধী বিরোধী দলের সব থেকে সেই নেতা যিনি মোদীকে মোকাবেলা করে ভারতবর্ষকে মুক্ত করতে পারেন।